ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আমার আজকের ক্লাসটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ক্লাস 3 এর স্টুডেন্টস যারা, তারা নিশ্চয়ই জানো তোমাদের রিঅ্যারেঞ্জ নামে একটি অংশ রয়েছে। রিঅ্যারেঞ্জ, তো রিঅ্যারেঞ্জের সাথে তোমরা অবশ্যই পরিচিত আছো। পরবর্তী ক্লাসগুলো তো রিঅ্যারেঞ্জ ছিল। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে করতে হয়, কিছু এলোমেলো শব্দ থাকে। এলোমেলো শব্দ মানে জাম্বল ওয়ার্ডস। এই জাম্বল ওয়ার্ডসগুলোকে সাজিয়ে লিখলে এটা কি হয়ে যাবে? মিনিংফুল সেন্টেন্স হয়ে যাবে। তো এরকম ভাবে তোমাদের লেখা থাকবে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। জাম্বল ওয়ার্ডসগুলোকে সাজিয়ে লিখলে মিনিংফুল সেন্টেন্স হয়ে যায়। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? হাউ ক্যান ইউ ডু ওয়েল ইন দিস কোয়েশ্চেন? এই প্রশ্নটাতে আমরা কিভাবে ভালো করতে পারি? টু আনসার this type of question, a learner must read the EFT very nicely. মানে হচ্ছে যে তুমি এই প্রশ্নটাতে যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাকে ইংলিশ ফর টুডে বইটি খুব ভালোভাবে পড়তে হবে। বিকজ অল দ্য সেন্টেন্সেস আর সেট ফ্রম EFT, মানে ইংলিশ ফর টুডে। সবগুলো সেন্টেন্স EFT থেকেই দেওয়া হয়, তাই EFT বইটা খুব ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি স্টুডেন্ট মাস্ট লার্ন দ্য সেন্টেন্স প্যাটার্ন, মানে স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। অ্যাসারেটিভ সেন্টেন্স যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব, অবজেক্ট। অপারেটিভ সেন্টেন্স মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন। এরকম ধরনের সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো বা সেন্টেন্স প্যাটার্ন আছে, এগুলো একটু জানতে হবে। তাহলে তুমি ভালোভাবে সাজাতে পারবে। আর ইংলিশ ফর টুডে বইটা খুব ভালোভাবে পড়তে হবে। তো ইউ অল আর ভেরি নাইস স্টুডেন্টস, আই নো ইট। ইউ আর ভেরি সিনসিয়ার। তোমরা সবাই অনেক ভালো এবং তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করছো। ইংলিশ ফর টুডে বই থেকে আমাদের অনেক প্রশ্ন আসে, যেমন তোমার প্রশ্নের ওয়ার্ড মিনিং, মিক্স সেন্টেন্সেস, সিন কম্প্রিহেনশন, রিঅ্যারেঞ্জমেন্ট, ডিকটেশন, ট্রান্সলেট ইন্টু বাংলা। এরকম ধরনের অনেক ধরনের প্রশ্ন ইংলিশ ফর টুডে বই থেকে আসবে। সো আই হোপ ইউ উইল রিড দ্য ইংলিশ বুক থ্রলি। ইট ইজ ভেরি ইউজফুল ফর ইউ। ওকে, তো লেট আস স্টার্ট। দেখো, এরকম ধরনের একটা সেন্টেন্স এলোমেলো থাকতে পারে, অন্যভাবে থাকতে পারে। মেন কথা হচ্ছে যে ওয়ার্ডগুলো এলোমেলো থাকবে, জাম্বল ওয়ার্ড। যেমন এখানে সেন্টেন্সটা এরকম ভাবে আছে, ক্লাস 3 আই এম ইন এট প্রাইমারি স্কুল রাজবাড়ি। তো এই সেন্টেন্সটাকে সাজালে কি হবে? তো নিশ্চয়ই এই সেন্টেন্সটা সাজানোর জন্য আমরা যদি বলছি ক্লাস 3 আই এম ইন এট প্রাইমারি স্কুল রাজবাড়ি, তোমরা এরকম ধরনের সেন্টেন্স অবশ্যই ইংলিশ টুডে বইতে পড়েছো। তো এখানে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট লিখলে এখানে দেখো কি হতে পারে? আই এম। তাহলে আই এম এর পরে আমরা কি লিখতে পারি? আই এম ইন ক্লাস 3, আই এম ইন ক্লাস 3 at primary school, at Rajbari Primary School. I am in class 3 at Rajbari Primary School. Okay, I am in class 3 at Rajbari Primary School. I hope you have written. সবাই অবশ্যই লিখবে, লিখে ফেলো। নেক্সট দেখো, নেম দ্য গার্লস ইজ রিমা। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কি হবে? দ্য গার্লস নেম ইজ রিমা। দ্য গার্লস নেম ইজ রিমা। নেক্সট দেখো কি হচ্ছে এখানে? ইজ শি স্টুডেন্ট। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? শি ইজ আ স্টুডেন্ট। যেহেতু এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা অবশ্যই ফুল স্টপ দিয়ে থাকবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক দিয়ে থাকবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে নোট অফ ইন্টারোগেশন বা আশ্চর্যবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। সেন্টেন্সের শেষে অবশ্যই পাংচুয়েশন মার্কস হয়। পরে ইজ মাহবুব দিস আলম। তাহলে এটা কি হবে? দিস
দিস ইজ, দিস দিয়ে শুরু করো তুমি, দিস ইজ মাহবুব আলম, দিস ইজ মাহবুব আলম। পরে দেখো ইংলিশ, ইংলিশ হি ইজ অ্যান টিচার। কি হবে এটা? হি ইজ অ্যান ইংলিশ, হি ইজ অ্যান ইংলিশ টিচার, হি ইজ অ্যান ইংলিশ টিচার। নেক্সট দেখো ইউ হোয়ার আর ফ্রম। এখানে কি হবে? এখানে অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ডটি প্রথম হবে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, এখানে নিশ্চয়ই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। হোয়ার আর ইউ ফ্রম, কোয়েশ্চেন মার্ক দিতে হবে, নোট অফ ইন্টারোগেশন। নেক্সট লাইক, লাইক টু, উড ইউ কাম টু হাউস মাইন, লাইক টু, উড ইউ কাম টু হাউস মাইন। তাহলে এটা সাজায় লিখলে কি হবে? উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু কাম টু মাই হাউস, উড ইউ লাইক টু কাম টু মাই হাউস, কোয়েশ্চেন মার্কস। স্লিপ টু গো টু আর্লি, স্লিপ টু গো টু আর্লি। তাহলে এটা কি হবে? গো টু স্লিপ, go to sleep early into imperative sentence, go to sleep early, imperative sentence full stop হবে। with clean duster the board, the, with clean duster the board the, তাহলে কি হবে? সাজিয়ে লিখলে clean the board, clean the board with the duster, clean the board with the duster। Thank you. Last one, the help me in kitchen, সাজিয়ে লিখলে হবে help me in the kitchen, help me in the kitchen। I hope all of you have written the sentences. Now you can match with me with my answer, মানে তুমি এখন তোমরা আমার আনসারের সাথে মিলিয়ে নাও। দেখো আমরা ঠিক একইভাবে আনসারগুলো লিখেছি, আমরা বলেছি যেভাবে। দেখো নিশ্চয়ই এ নম্বরে কি হয়েছে? আই এম ইন ক্লাস 3 at রাজবাড়ি প্রাইমারি স্কুল। বিতে কি আছে? দ্য গার্লস নেম ইজ রিমা। সি নম্বরে শি ইজ আ স্টুডেন্ট। ডি নম্বরে কি হবে? দিস ইজ মাহবুব, দিস ইজ মাহবুব আলম, হি ইজ অ্যান ইংলিশ টিচার। এবং এফ নম্বরে কি হবে? হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। জি নম্বরে কি হবে? would you like to come to my house, would you like to come to my house। go to sleep early, go to sleep early। clean the board with the duster, clean the board with the duster। help me in the kitchen, যে নম্বরে help me in the kitchen। So I hope all of you have written the sentences and all of you have done very well। So what should we do? We should read our English for Today book very nicely, because from EFT we have to answer various types of questions, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তাই আমরা ইংলিশ ফর টুডে বইটা খুব ভালোভাবে পড়ব, ঠিক আছে? তো তোমরা সবাই অলস সময় কাটাচ্ছ আমি জানি, তোমরা খেলাধুলা করতে পারছো না, বাইরে যেতে পারছো না, স্কুলে আসতে পারছো না, বন্ধুদের সাথে মিশতে পারছো না। তো আসলে আমরা তো একটা সংকট পার করছি, তোমরা জানো। এই অবস্থা হয়তো বেশি দিন থাকবে না, একসময় আমরা মুক্ত হব, তখন আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে হবে। তাই আমরা পড়াশোনাটি চালিয়ে নিয়ে যাব, বাবা মার কথা শুনবো, এবং যে স্বাস্থ্যবিধি রয়েছে বাবা মার নির্দেশনা মতো আমরা নিশ্চয়ই ভালোভাবে চলবো, তাহলে আমরা সুস্থ থাকবো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই। তোমরা এরকম ধরনের মানে আর প্রশ্ন তোমরা নিজেরা তৈরি মানে সাজিয়ে লিখো। ইংলিশ ফর টুডে বইটা পড়ো, রিঅ্যারেঞ্জ তৈরি করে লিখো, এবং তোমরা বইয়ের পিছনেও
গ্রামার বইয়ের পিছনেও রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।